6 প্যানেল প্রিন্সেস কাট কুর্তির প্রপার কাটিং স্টিচিং দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2.5 মিটার একটা কটন ফ্যাব্রিক রয়েছে। এই ফ্যাব্রিকটার উইথ রয়েছে 44 ইঞ্চ। এবার পুরো ফ্যাব্রিকটাকে লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করে আমরা উইথ ওয়াইজ 4 ফোল্ড করে নিলাম। এবার এই যে 4 ফোল্ড ফ্যাব্রিকটা রয়েছে, এই ফ্যাব্রিকটার আপনার দিকটা ফোল্ডেড সাইড, আমার দিকটাও ফোল্ডেড সাইড। এবার এই দেখুন, আমি এখানে ফোল্ডগুলো দেখিয়ে দিচ্ছি। এটা 4 ফোল্ড ফ্যাব্রিক। এটা 2 পার্টে কুর্তিটা তৈরি হবে। একটা লং কুর্তি বা গাউন স্টাইল কুর্তি বলতে পারেন। এখানে চলি পার্ট আমার 15 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চি আমি এক্সট্রা নেব শোল্ডার, এবং এই চলি পার্টের সাথে স্কার্ট পার্ট জুড়তে লাগবে। তাই 16 ইঞ্চিতে আমরা মার্ক করব, আর এখানে একটা সোজা দাগ দিয়ে দেবো। এইরকমভাবে সোজা দাগ দিয়ে দাগ বরাবর কাট করব। এই যে চলি পার্টটা আমরা কাট করছি, এতে আমরা চলি পার্ট শুধু নয়, ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইনও কিন্তু তৈরি করব। তো এবার দেখুন, আমরা এখানটাতে এই যে দুটো দিকই ফোল্ডেড সাইড আমি দেখিয়ে দিয়েছি। এবার ফোল্ডেড সাইড থেকে, এই ধারে ফোল্ডেড সাইড থেকে আমরা শোল্ডারের মানে যা আপনার পুরো শোল্ডারটা তার অর্ধেক, মানে আমার ক্ষেত্রে 8 ইঞ্চি শোল্ডার, 1/2 ইঞ্চি ড্রপ দিয়ে এখানে একটা সোজা দাগ দিয়ে দেবো। এবার এখান থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, আর এক্সট্রা আমরা এই চেস্টের 4 ভাগের 1-এর সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব লুজিংয়ের, কারণ আমরা এখানে প্রিন্সেস কাট করব, তো এখানটা আমাদের জয়েন্ট করতে লাগবে। তো 1/2 ইঞ্চি নেব এক্সট্রা। আর এখানে এই ফিটিংসের মার্কিং আর মিডল পয়েন্ট আর এই 1.5 ইঞ্চির কর্নার করে আমরা এখানে আমাদের আর্ম রাউন্ডের গোলাইটা দিয়ে নেব। খুব সহজেই এতে আপনি স্কেল ছাড়াই গোলাইটা দিতে পারবেন। তো এবার এখানে মিডলে আমরা 0.75 ইঞ্চ মার্ক করে দুদিক থেকে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দাগটা মিলিয়ে দিলেই আপনি কিন্তু ফ্রন্টের ডেপটা দিয়ে নিতে পারবেন। এইভাবে মার্ক করা আমার হয়ে গেছে। এবার আমরা এখানে নিচের দিক থেকে আমাদের ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে মার্ক করব। এখানে আর্ম রাউন্ডের নিচ থেকে 2 ইঞ্চিতে ফুল বাস্টের জন্য মার্ক করব। এই দাগটার সাথে ওয়েস্টের এই দাগটাকে পয়েন্টটাকে মিলিয়ে দেবো স্ল্যান্ট ওয়েতে। এবার এই ওয়েস্টের কর্নারে 1 ইঞ্চি এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, যাতে করে কুর্তিটার কোনাটা ঝুলে না যায়। তো এই রকমভাবে আমার সমস্ত মেজারমেন্ট করা হয়ে গেছে। এবার আমরা দেখুন 4 ইঞ্চিতে মার্ক করব। এখানে 4 ইঞ্চি, আপনি একদম স্মল সাইজ হলে 3 বা 3.5 ইঞ্চিতে করতে পারেন। এখানে ওয়েস্টের ওপরে শোল্ডারের মিডল পয়েন্ট থেকে আমরা এখানে ফুল বাস্টের পয়েন্ট, আমার ক্ষেত্রে 10.5 ইঞ্চ হচ্ছে, সেখানে মার্ক করব। আর এবার আমরা পুরো এই আর্ম রাউন্ডটাকে গোল করে গোলাই করে নিলাম, আর তার মিডল মার্ক করছি। এই রকমভাবে এই মিডলটাকে মার্ক করে নেব। এবার এই পয়েন্টটা মানে আমাদের ফুল বাস্টের পয়েন্ট, আর এই মিডল পয়েন্টটাকে দুটোকে এই রকম গোলাই করে জুড়ে দিয়ে এই 4 ইঞ্চি একটা স্ট্রেট লাইন এভাবে ড্র করে দেব। আমাদের প্রিন্সেস কাট লাইন কিন্তু রেডি। এবার আরেকটু ভালো শেপ আপনি দিতে পারেন, তার জন্য আমি এখানে আরেকটা করছি। দেখুন 5.5 ইঞ্চি লেন্থ এরকম মার্ক করে তার মিডলে মার্ক করলাম। যেখানে মিডলটায় মার্কটা করলাম সেখান থেকে মোট 3 ইঞ্চি আমি ওপরে আর নিচে দাগ দিয়ে দিলাম। মাঝখানটায় মোট 3 ইঞ্চি রয়েছে। এখানটা একটু জুম করে আপনাকে দেখাচ্ছি কিন্তু দেখুন, এবার এই 3 ইঞ্চির যে মিডলটা সেখানেও মার্ক করেছি। এবার এই যে মিডলটা হয়েছে সেখানে দুদিকে 1/2 ইঞ্চি করে মার্ক করলাম, আর এইখানে একটা ডার্ট দেবার মতন করে এইরকমভাবে শেপটা দেবো। ঠিক যেরকম মাকু তৈরি হয় ঠিক মাকুর মতন করে এরকমভাবে শেপটা দিতে হবে। তো দেবার পর আমরা এখানটাতে এই ডার্টের যে অংশটা সেই অংশটা কাটিংয়ের সময় বাদ দিয়ে দেবো। আমরা এখানে ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা করছি, আর এইরকমভাবে দাগ বরাবর কাট করব। কোনো লুজিং কিন্তু আমরা নেব না, কারণ লুজিং সহই আমরা এখানে কাটিং করেছি। এবার এখানে প্রপার যেমন আমরা কুর্তির কাট করি, এখানে ফিটিংসের জন্য কাট করলাম। এখানটাতে এই কোনাটা যাতে ঝুলে না যায় কুর্তিটা, সেখানে কাট করলাম। আর এইখানে মিডল পয়েন্টে কাট করব, যাতে করে আমরা স্কার্ট পার্টের সাথে এটা জুড়তে পারি। এবার আমার এখানে 3 ইঞ্চি নেকের উইথ, সেখানে মার্ক করে শোল্ডার স্লোপটা 1/2 ইঞ্চির সাথে এরকমভাবে জুড়ে দেবো। এই সব কিছু এখানে মিডিল একটা কাট করব এবং শোল্ডার স্লোপটাকেও কাট করব। এরকমভাবে কাট করে নেবার পরে আমরা এখানটাতে আমাদের এই যে প্রিন্সেস লাইনটা সেটা এখানে কাট করে নিচ্ছি। এই প্রিন্সেস লাইন বরাবর আমরা এখানে দাগ বরাবর কাট করছি। এবার এই ডার্ট অংশটা আপনি কেটে বাদ দিয়ে দিতে পারেন, বা আপনি এই অংশটা সেলাইয়ের মধ্যে জুড়ে দিতে পারেন। যদি সেলাই করতে গিয়ে আমরা জুড়তে ভুলে যাই, তাই আমি সবসময় এটাকে কেটে বাদই দিয়ে দিই। এখানে এই 1 ইঞ্চি ফ্যাব্রিকটা এটা আপনি দিলে পারে ভীষণ সুন্দর ফিটিংস হবে, আপনার কুর্তিটার গেট আপটাই অন্য রকমের হয়ে যাবে। তো এখানটা জোড়া রয়েছে ওপরের দিকটা, তো আমরা জোড়া দিক থেকেই কাট করেছিলাম। তো এরকমভাবে দেখুন মাঝখানে একটা বড় কলি রয়েছে প্রিন্সেস কাটে যেমন হয়, আর দুদিকে এই প্রিন্সেস লাইন বরাবর এইখানটা জুড়তে হবে। আচ্ছা, এইরকমভাবে আমরা প্রিন্সেস অংশটাকে লাগিয়ে রেখে আমরা
এখানটাতে আমরা ফ্রন্টের ডেপটা পরে কাট করব সেলাই করার পর। তো এইরকমভাবে এই পোর্শনটা লাগিয়ে এই অংশটা ওয়েস্ট লাইনটা মার্ক করলাম আমার হচ্ছে 11 ইঞ্চি। এই মার্কটা দরকার আমাদের এই 6 প্যানেলটা কাট করতে। এখানে স্লিভটা আমি এই ভিডিওতে দেখিয়েছি, এই থাম্বনেলটার ছবিটাকে দেখে নিয়ে মনে রেখে আমার চ্যানেলে গিয়ে দেখুন, আপনি দেখতে পেয়ে যাবেন। বাকি ফ্যাব্রিকটা 4 ফোল্ড অবস্থায় রয়েছে, আর যেরকমভাবে ভাঁজ করে আমরা উপর থেকে কাট করে নিয়েছিলাম। এখানে আপনার দিকটাই ফোল্ডের সাইড আর বাকি 3টে দিক কিন্তু খোলা দিক। এবার দেখুন ওই 11 ইঞ্চির থেকে আমরা 3.5 ইঞ্চি নেব। 3.5 ইঞ্চি সমস্ত সাইজের জন্য। যদি বাচ্চাদের জন্য করছেন তাহলে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নেবেন। এবার আমরা ওই দাগটা যেখানে 3.5 ইঞ্চিতে মার্ক করেছি সেটা 4 ইঞ্চি পর্যন্ত আমরা স্ট্রেট নেব। এতে করে কি হবে, কুর্তিটায় খুব ভালো একটা ফিটিংস তৈরি হয়ে যাবে আর শেপটাও ভীষণ সুন্দর লাগবে। 4 ইঞ্চিতে শেপ স্ট্রেট দাগ দেওয়ার পরে আমাদের তাহলে বাকি থাকছে 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চির থেকে সাথে আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য জুড়ব করে এই অপোজিট সাইডের কর্নার থেকে আমরা এখানে 8 ইঞ্চিতে মানে দাগ দিলাম। আর এই 4 ইঞ্চির পয়েন্ট আর এই যে আমাদের 8 ইঞ্চির দাগের পয়েন্ট, এই দুটো অংশকে আমরা স্ল্যান্ট ওয়েতে ঠিক যেরকম আপনি ভিডিওতে দেখছেন আপনি ইঞ্চি টেপের সাহায্যে বা একটা বড় স্কেলের সাহায্যে এইরকমভাবে জুড়ে নিতে পারেন। তো এইরকমভাবে যদি আপনি কুর্তি তৈরি করেন তাহলে পারে এই কম ফ্যাব্রিকে মানে 2.5 মিটার ফ্যাব্রিকেও আপনার আমব্রেলা কাট কুর্তির মতন কিন্তু ঘের তৈরি হয়ে যাবে, যেটা পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে। মনেই হবে না যেটা আমব্রেলা কাট করে কাট করা নয়, কারণ এটাকেও আমরা আমব্রেলা কাটের মতন করেই কাট করে নিচ্ছি। তো ঘের অনেকখানি বেড়ে যায়। এটা একটা ফ্লেয়ার্ড এ লাইন কুর্তি আপনি বলতে পারেন, আর তার সাথে রয়েছে প্রিন্সেস কাট লাইন। তো এছাড়া এটাকে 6 প্যানেল এখানে আমরা পাই, তাই জন্য এটাকে একটা আনারকলি কুর্তি বলা হয়। এটাকে 6 প্যানেল আনারকলি কুর্তিও কিন্তু বলা হয়। তো দেখুন এইরকমভাবে আমরা পেলাম একটা সোজা দিকের লাইন, আমার দিকটা সোজা দিক আর আপনার দিকে রয়েছে একটা স্ল্যান্ট লাইন। তো এই সোজা দিক আর স্ল্যান্ট লাইন এরকম রয়েছে। এবার সোজা দিকটা আমরা এইরকম করে ঘুরিয়ে এই দিকটাতে মেশাবো আর স্ল্যান্ট লাইনটা আমার দিকে ঘুরিয়ে নেব, যা ছিল তার অপোজিট করে নিলাম। তো একটুখানি 1/2 ইঞ্চি চাপিয়ে নিয়ে আমরা এখানটাতে সেলাইটা করব। এখান থেকে বেরিয়েছে আমার দুটো কলি, দুটো প্যানেল, আর ওই আমার দিকে যে ছোটো প্যানেলটা রয়েছে সেখানটা রয়েছে 4টে প্যানেল। তো দুটো প্যানেল এদিকে দুটো প্যানেল এদিকে, এইভাবে আমরা মোট 3 3 6 ফ্রন্টে 3টে প্যানেল, ব্যাকে 3টে প্যানেল এইভাবে জুড়বো। এইভাবে ওপর থেকে নিচ অবধি প্যানেলটাকে জুড়তে হবে। তো এইভাবে আমরা সেট তৈরি করে নিলাম। এবার জুড়ে দেখাচ্ছি। তো দেখুন আমরা যখন প্যানেলটা জুড়বো, একটা আমি জুড়ে নিয়েছি একটা দিক, তো তখন সবসময়তেই আমরা ওপরের দিক থেকে মানে ওয়েস্ট লাইন থেকে জোড়াটা শুরু করব। ওয়েস্ট লাইন থেকে আমরা একদম নিচ পর্যন্ত জুড়বো, 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে নেব, নিয়ে আমরা এখানটাতে জুড়ে নেব। আসলে এইরকম এই একই ভিডিওই কিন্তু আমি দেখাচ্ছি। তো দেখুন এইরকমভাবে দেখতে অসুবিধা হচ্ছে, শ্যুট করতে অসুবিধা হচ্ছিল, তাই আবার এদিকে ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন এই অবধি জুড়বেন। ওপর থেকে কেন জুড়বেন, এবার দেখুন আমরা যখন জুড়বো শেষের দিকে কিন্তু আমাদের প্যানেলটা ছোট বড় হয়ে যাবে। তা এটা কোনো দোষের নয়, এরকমই সিস্টেমটা এরকমই হবে। দেখুন এখানটা বড় এখানটা ছোট, এর জন্য আমরা সমান করে কাট করব। এবার সেলাইটা আমরা এখানে যে কোনো একটা দিকে ঘুরিয়ে ওপরে একটা টপ স্টিচ দেবো, তাহলে সেলাইটার খুলে যাবার ভয় থাকবে না। তো দেখুন আমার এখানে 3টে 6টা মোট প্যানেল তৈরি করা হয়ে গেছে। এবার দুটো এই সমস্ত সেটকে একসাথে করে নিয়ে কিনারার সাথে কিনারা ওপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে 4 ফোল্ড করে নেব। নিয়ে দেখুন এখানে ছোট বড় রয়েছে, আর যেহেতু আমরা এখানে আমব্রেলা কাটের এই লাইন কুর্তিতেও আমরা কিন্তু একটা ঘের এখানে কাট করি মোটামুটি 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম থেকে, যাতে করে সুন্দর একটা গোলাই তৈরি হয়। তো আমি এখানে 2.5 ইঞ্চি ওপর থেকেই কোনা থেকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে পুরো আমব্রেলা কাট কুর্তির ঘের হয়। আর এখানটাতে দেখুন কতটা ঘের হয়েছে, এই এতখানি ঘেরটাকে আপনি ডাবল এবং তারপরে আরও একবার ডাবল করে নিন, তাহলেই বুঝে দেখুন পুরো গোল ঘেরটা কতটা হয়েছে। এইভাবে কিন্তু আপনি কম ফ্যাব্রিকেও ভীষণ সুন্দর ঘেরদার কুর্তি তৈরি করতে পারবেন। এবার এই একটা পার্টকে ধরে এরকম ডাবল ফোল্ড করে সোজা সোজা স্টিচ করে নেবেন। দেখুন প্রিন্সেস লাইন আমরা এবার জুড়বো। তো এইরকমভাবে প্রিন্সেস লাইনের ক্ষেত্রেও দুদিকে এইরকমভাবে জুড়বো। আর জোড়বার সময়তে যেহেতু এটা ওরেভ হয়ে রয়েছে, এইরকমভাবে মিলিয়ে মিলিয়ে আপনাকে জুড়তে হবে, যেন একটু এটা সরে নড়ে না যায়, তাহলে কিন্তু কম পড়ে যাবে ফ্যাব্রিক আর টেনে বেঁকেও যাবে। একদম না টেনে এটাকে সুন্দরভাবে জুড়ে নেব। আপনি দরকার হলে একটা টাক ফোর দিয়ে নিতে পারেন, বা আপনি হাতে একটা স্টিচ করে নিয়ে জুড়তে পারেন, কিংবা আপনি পিন আটকে নিতে পারেন। আর না হলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্রিন্সেস
প্রিন্সেস লাইনটা জুড়ে নিন। তো এইরকমভাবে জাস্ট একটার সাথে একটাকে সমানভাবে ধরে আমরা এইভাবে মিলিয়ে মিলিয়ে স্টিচ করব। এতে করে সুন্দর একটা কুর্তির শেপ তৈরি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। আর এক্ষেত্রেও কিন্তু সমস্তটা জুড়ে নেবার পরে আমরা কিন্তু টপ স্টিচ দিতে ভুলবো না। এই টপ স্টিচটা দরকার, তাহলে কি হবে, সেলাইটা ভালোভাবে বসে যাবে। আর ইচ্ছা করলে আপনি প্রিন্সেস লাইন বরাবর যখন টপ স্টিচটা দিচ্ছেন তখন লেস বসাতে পারেন, কোনো ফ্যাব্রিক প্যাচ বসাতে পারেন। তো আমি এরকমভাবেই বসাচ্ছি। এর আগে একটা লং প্রিন্সেস কাট কুর্তিতে আমি একটা লেস বসিয়েছিলাম, আজকে আর বসালাম না, তার কারণ এর নেক ডিজাইনটা। তো দেখুন এখানে আমি লাইনিং অ্যাটাচ করেছি, আমি লাইনিং ফ্যাব্রিকটা নিলাম, নিয়ে এরকম এর মাপ করেই কাট করে নিয়েছি। আচ্ছা, এরকমভাবে আমরা এখানটাতে একদম প্রপার এর মাপ করেই আমি লাইনিং ফ্যাব্রিকটা নিয়েছি, একটু সাইডে বেশি রেখেছি জোড়বার সময় যাতে কোনো অসুবিধা না হয়। তো এটা আমার ব্যাক পার্টটা, ব্যাক পার্টের নেকটা কাট করব। লাইনিং ফ্যাব্রিকটাকে তলায় রেখেছি আর পিন দিয়ে আটকে নিলাম যাতে সরে নড়ে না যায়। এবার আমরা এখানে এই ফোল্ডেড সাইড থেকে ফোল্ডেড সাইড মিলিয়ে রেখেছি আর আমরা ব্যাক পার্টের মেজারমেন্ট নিচ্ছি 3 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। আপনি বড় গলা পড়লে আপনি আর একটু বড় করতে পারেন। তো এই রকমভাবে কিন্তু আমরা এরকমভাবে মার্ক করে নিলাম আর এইবার দাগ বরাবর কাট করে নেব। এই ব্যাক প্যানেলে আমরা কিন্তু এই আমাদের যে লাইনিং ফ্যাব্রিকটা রয়েছে সেই পোর্শনটা দিয়ে আমরা এর কমপ্লিট করব নেকটাকে। কিভাবে করব, এই দেখুন এবার এই নেকটাকে পোর্শনটা খুলে নিলাম ব্যাক পার্টটা, এর ওপর আমরা দুটো সোজা দিক মুখোমুখি রাখছি, লাইনিং ফ্যাব্রিকেরও সোজা দিকটা মুখোমুখি রেখে এই বরাবর স্টিচ করে নেব। এই বরাবর স্টিচ করে নিয়ে আমরা এখানে ছোট ছোট কাট করে এটাকে টার্ন করে নিয়ে এটা টপ স্টিচ দিলেই আমাদের ব্যাক পার্টটা রেডি। তো এবার দেখুন আমরা ফ্রন্ট পার্টের এই ফ্রন্টের যে ডেপথটা সেটা কিন্তু প্রিন্সেস লাইনটা জুড়ে নেবার পর কাট করব, তাহলে একদম পারফেক্ট কাটিংটা হবে এবং ফিটিংসটাও খুব সুন্দর হবে। তা না হলে পারে ছোট বড় হয়ে যেতে পারে। কলি জোড়ার পরে সবসময়তে এরকম ডার্টগুলো কাট করবেন, মানে ফ্রন্টের ডেপথটা কাট করবেন, তাহলে ঠিকঠাক হবে মেজারমেন্টটা আপনার। আমাদের ফ্রন্ট পার্টটা একদম রেডি হয়ে গেছে। এখানে ফ্রন্ট পার্টে আমরা এই নেক ডিজাইনটা তৈরি করেছি, যেটা আপনি এই ভিডিওটাতে থাম্বনেলটা যেখানে দেখা যাচ্ছে সেইখান দিয়ে আপনি ওই ম্যাচিং থাম্বনেলটাতে গিয়ে খোঁজ করে দেখুন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখুন আমরা শোল্ডারটা লাইনিং ফ্যাব্রিক দিয়ে কী করে জুড়ব। দুটো সোজা দিক মুখোমুখি রাখছি আর এই লাইনিং ফ্যাব্রিকটাকে আমরা এরকম টার্ন করে ঘুরিয়ে নেব, যেরকমভাবে আমরা ফ্যাব্রিকের স্ট্রিপটাকে ঘোরাই ঠিক সেরকমভাবে ঘুরিয়ে নিয়ে আমরা এইভাবে জুড়ছি। তাহলে দুটো দিক মুখোমুখি রয়েছে, লাইনিং ফ্যাব্রিকটা ওপর দিয়ে ঘুরে এসে এইভাবে এসছে। আর সবসময়তেই ডবল স্টিচ করতে ভুলবেন না। ডবল স্টিচ করা হয়ে গেল, আমরা এখান থেকে এটাকে কাট করে নেব। কাট করে নিয়ে এবার এটাকে টার্ন করে ঘুরিয়ে নিলেই আমাদের ইনভিজিবল শোল্ডার জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন দুটো দিকেই সুন্দরভাবে সেলাইটা ঢুকে গেছে ভেতরে। তো এই রকমভাবে আমরা কিন্তু শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি। এবার আমরা এখানে স্লিভটা জুড়ব। এখানে একটা ভীষণ সুন্দর বেলুন স্লিভ তৈরি করেছি আমি। তো এই বেলুন স্লিভে যে শোল্ডারের মিডল পয়েন্টটা, সেই মিডল পয়েন্টের সাথে এই শোল্ডারের পয়েন্টটা পিন দিয়ে আটকে নিলাম। নিয়ে এরকমভাবে আমরা স্লিভটাকে একটু একটু করে দুটো দিককে সমান করে ধরছি আর সমানভাবে স্টিচ করছি। এই রকমভাবে আপনি স্টিচ করলে একদম একটা দিকের আর্ম রাউন্ড থেকে শোল্ডার পয়েন্ট, আবার শোল্ডার পয়েন্ট থেকে আবার আর্ম রাউন্ড পয়েন্ট, এইভাবে কিন্তু জুড়ে নিতে পারবেন। আর এছাড়াও আরও বেশ কয়েক রকমভাবে আপনি স্লিভ জুড়তে পারবেন। আমার একদম প্রথম দিকের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, যদি সম্ভব হয় আমি আই বাটনে দিয়ে দেব ভিডিওটা, আপনি দেখে নেবেন কত রকমভাবে আপনি কিন্তু আপনার স্লিভ কুর্তির সাথে জুড়তে পারেন। মনে হয় একটা আইডিয়া আপনার পেয়ে যাবেন। তো এই রকমভাবে যেখানে এই পাফটা জুড়েছিলাম সেই লাইনটার ওপর দিয়ে দিয়েই আমরা এখানে জুড়ছি। তো এইভাবে আমরা একটা সুন্দর স্লিভকে জুড়ে নিলাম এখানে। এই স্লিভ ডিজাইনটাও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই ভিডিওটার ঠিক আগেই আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। তো ভীষণ সুন্দর এই স্লিভটা, আর পরবার সময় তো এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। তাই অবশ্যই এই স্লিভ ডিজাইনটা আর নেক ডিজাইনটা আমার মনে হয় আপনি তৈরি করতে চাইবেন। নেক ডিজাইনটাও দুর্দান্ত হয়েছে। এবার আমরা ডবল স্টিচ করব কিংবা পিকো করে নেব বা ফোল্ড করে স্টিচ করব। এবার আমরা দেখুন কুর্তির যে মিডল পার্ট সেটাকে নেব, আর এইখানে আমরা স্কার্ট পার্টের মিডলে কাট করে নিলাম দুটো দিক জুড়ে। এবার দুটো পয়েন্টকে পিন দিয়ে আটকে নিচ্ছি আর সোজা সোজা একদম ধরে স্টিচ করে নেব। যখন মিডল পয়েন্টে পিন করবেন এরকম সেলাইয়ের ফোরের মতন করবেন। আচ্ছা, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যখন দেখছেন তখন নিশ্চয়ই আপনার ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর এই দেখুন পুরো এই ড্রেসটা এরকম সুন্দর দেখতে হয়েছে,
ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে লিখে জানান কেমন লাগছে আপনার এই ডিজাইনটা। পুজোর দিনে যখন আপনি ঠাকুর দেখতে বেরোচ্ছেন, আমার মনে হয় সপ্তমীর দিন সকালবেলায় কিংবা ষষ্ঠীর দিন সকালবেলায় এটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর গরমে প্যান্ডেল হপিংয়ের সময় এরকম নরম তুলতুলে একটা জামা আপনাকে ভীষণ আরাম দেবে। আর তার সাথে রয়েছে এত সুন্দর স্টাইলিশ নেক ডিজাইনটা আপনার এর সাথে একটা বড় ঝুমকো দুল পরে নিন এই প্যাটার্নের, তাহলে অনবদ্য লাগবে। আর এখানে আমি প্রিন্সেস ডার্টগুলো দেখুন কি সুন্দরভাবে এসছে। আর অবশ্য করেই জানান আপনার কেমন লাগছে। আপনি ইচ্ছা করলে কলিগুলোকে হাইলাইট করতে পারেন লেসের সাহায্যে। কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলবেন না। আর যদি মনে হচ্ছে আমি আপনাকে কিছু শেখাতে পেরেছি, আমার চ্যানেলটা আপনার জন্য ইউজফুল, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। দেখুন আপনি যখন পড়বেন তখন আপনাকেও এর থেকেও সুন্দর দেখতে লাগবে। অবশ্যই জানাবেন কীরকম লাগছে আপনার এই ভিডিওগুলো, আর কীরকম ভিডিও আপনি আমার কাছে চাইছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। সামনে পুজো আসছে, তাই অনেক রকমের ডিজাইনার আউটফিট আসতে চলেছে আমার চ্যানেলটাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।